সেই ছেলের বাবা আওয়ামী লীগ, এমন ভাবে আওয়ামী লীগ, তার সাথে লিটারালি গত 1 মাস ধরে কথা বলে না, কারণ সে ইনকিলাব মঞ্চে করে এবং এই কাজবাজগুলো করে। তা আমি ওকে বললাম যে তুমি কি তোমার বাপের বলো নাই যে গুলিগুলো করলো? সে বললো দেখেন আমি আপনাকে একটা বলি, আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আমার বাপের সেই ধর্মের পূজারী। কেন? সে এখন পর্যন্ত বিশ্বাস করে এই সমস্ত হত্যাগুলো ছাত্ররা ঘটাইছে, পুলিশ কোনো হত্যা করে নাই। তো এমন একটা অবস্থায় তৈরি করা হলো, এখন আমরা চিন্তা করতেছি যে আমাদেরকে প্রচুর মুক্তিযুদ্ধ করতে হবে, এমনকি এখন তারেক জিয়াকেও মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। তার বাপে বিরুদ্ধ তাতে হইতেছে না, যেহেতু এখন সবাই প্রচুর মুক্তিযুদ্ধ করছেন এবং সেই মুক্তিযুদ্ধর বিপক্ষে যাবে আবারও কথাটা। সুতরাং আপনারা এটা নিয়ে আমার প্রচুর শাহবাগ করতে পারবেন আমার বিরুদ্ধে। এই ঝুঁকি নিয়ে আমি বলছি, যেমন এমন একটা ট্রেন্ড দাঁড়াইছে, জুলাইয়ের পক্ষের 3টে মুখ থাকবে তো সাদিক একটা মুখ, তো সাদিকের পক্ষে একটা পোস্ট দিলে আবার সাদিকের বিপক্ষে পোস্ট দিয়ে আমাকে ব্যালেন্স করতে হয়। এটি হলো বাংলাদেশের বাস্তবতা। লাল সন্ত্রাসের বিরুদ্ধে কেউ দাঁড়াইয়ে কথা বললে, এটার বিপক্ষে দাঁড়াইলে একটু পরেই আমাকে সিরাজ শিকদারের পক্ষে অবস্থান নিতে হয়। মানে সময় আমাদেরকে এমন দাঁড় করাই দিচ্ছে, আমি ওই কথাবার্তা খুললাম। সেই জন্য আমি আপনারা যেরকম শুনতে পছন্দ করেন ওইরকমই বলি আর কি, একাডেমিক চিন্তা ভাবনা ছাড়া। তো যেটা হতে পারতো, আমি আপনাদেরকে একটা কথা শুধু মনে করে দিতে চাই, এই যে মুক্তিযুদ্ধের চেয়েও একটা জায়গায়, আই রিপিট, একটা জায়গায় জুলাই ছাড়িয়ে গেছে যে জিনিসটা, সেটাকে কেউ অ্যাড্রেস করছে না। সেটা হলো মুক্তিযুদ্ধে আমরা কেন একটা বিপ্লবী সরকার, মানে অস্থায়ী সরকার গঠন করতে পারলাম, যেটা মুজিবনগরে হয়েছে। এর কারণ 25শে মার্চের রাতের পরেই শহীদ জিয়া এবং আরো অনেকে সশস্ত্র বাহিনীর মধ্য থেকে বলেছিলেন উই রিভোল্ট। যাদের হাতে অস্ত্র ছিল, বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তারা জানতো পাকিস্তান আক্রমণ করার ঠিক পরের দিন থেকে তার দেশের সামরিক বাহিনী তার পক্ষে দাঁড়িয়েছে। সেই বন্দুকের গুলি কতগুলো আছে, বন্দুকটা কি অনেক ভারী নাকি হালকা, এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সে জানে আর্মির একটা অংশ, পুলিশের একটা অংশ, বিডিআর এর একটা অংশ তার পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা বলতে পারবেন 36 জুলাই বা 5ই আগস্টের দুপুরের আগ পর্যন্ত এই ছাত্র জনতার পক্ষে একটা আনসারও বিদ্রোহ করেছে? সেনাবাহিনী না, পুলিশ না, বিজিবি না, আনসার না। তো আপনি যতক্ষণ না পর্যন্ত একটা বিপ্লবী সামরিক ফোর্স আপনার অন্তত 100 জনেরও আছে, আপনি কিভাবে একটা বিপ্লবী সরকার গঠন করবেন? এই বিপ্লবী সরকারকে সিকিউর করবে কে? বিপ্লবী সরকার হলেই তো হবে না, সেটাকে তো টিকিয়ে রাখতে হবে। তো তাকে নিরাপত্তা দিবে কে? তার তো একটা নিজস্ব অনুগত বাহিনী থাকবে। তো এই এখন সে একটা সরকার করলো, কিন্তু সেই সরকারে তার প্রতি কেউ আস্থা নাই, তাহলে সে কিভাবে বিপ্লবী সরকার করবে? আমি বরং এটাই বলতে চাই, মুক্তিযুদ্ধে যেটা করা গেছে, এই সেনাবাহিনী অথবা শহীদ জিয়াদের কারণে একটা সরকার করা গেছে। সরকার সেনাবাহিনীর অংশ বলেছিল আমরা তোমাদের সাথে আছি। আর এই অভূতপূর্ব 36শে জুলাইয়ের পক্ষে একজন আনসারও হাসিনা পালায় যাওয়ার আগ পর্যন্ত কোনো ক্যান্টনমেন্টে, কোনো রেজিমেন্টে, কোনো ব্রিগেডে অস্ত্রটার মুখ, অস্ত্রটার নল উল্টা দিকে ঘুরিয়ে দেয় নাই, যাদেরকে আমরা সামনে রেখে বলতে পারতাম চলেন আমরা একটা বিপ্লবী সরকার করি। তা আমার মনে হয় বরং সরকারের পক্ষ থেকে ছাত্র উপদেষ্টা যারা, তারা বলতেই পারেন যে আমাদের সাথে এইরকম কাউকে পাই নাই বলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই। সো কথা হলো যা গেছে গেছে, এখন আমাদের হাতে কি আছে? আমি একটু ছোট করে বলি যে রাতুল যখন কথা বলছিল, রাতুলের আগে আর এক ছোট ভাই, তার ওখানে বুলেট এখনো এখানেই দেখা হলো, হাত মুভ করতে পারছে না, তাকে বিদেশ নিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ যেটা পছন্দ করে, কোনো আহত মানুষ যখন কথা বলবে সে প্রচুর কাঁদবে এবং তার সাথে আমরাও কেঁদে কেঁদে অস্থির হয়ে যাব। তো রাতুল বলছে যে রাতুলের একটা কিডনি ড্যামেজ, তার কিডনি থেকে মানে এখন মানে বুঝা যাচ্ছে। তো রাতুল যখন কাঁদছে না, মনে হয় যে ইটস ওকে, চলে। তো আমরা ওইরকম কান্নাকাটি দেখে দেখে অভ্যস্ত। তো কান্নাকাটি না হইলে সেন্সেশন তৈরি হয় না আমাদের ইমোশনে, এটি হলো একটা ব্যাপার। আপনি কি ভাবতে পারেন যে, এবং ফাঁকে বলে রাখি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যিনি বলছিলেন এই কথাটা, উনি এখন বলছেন জুলাইয়ের 100তম দিনে, এটা আফসোস নিয়ে একটু পেসিমিস্টিক কথা, জুলাই বিপ্লবের 100তম দিনে একমাত্র ইনকিলাব মঞ্চ টিএসসি পায়রা চত্বরে একটা কান্দে আমার মায়ের নামে প্রোগ্রাম করেছিল, যেখানে অনেক শহীদের মায়েরা এসেছিল। তারা বলেছেন যে তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কিভাবে শহীদ করা হয়েছে, মানুষ দেখেছে আর কেঁদেছে। তো একটা কথা খালি খেয়াল করেন যে এই আন্দোলনটা যদি আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে অথবা জামাতের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনের বয়স যেদিন হতো 100 বছর, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঢাকার অন্তত 100 পয়েন্টে কোটি কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ সেদিন প্রোগ্রাম করতো। আর বিএনপি, জামাত ইসলামী, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী, নাগরিক কমিটি, XYZ কেউ মনেই রাখতে পারে না সেদিন 100তম দিন হয়েছে। আমরা একটা প্রোগ্রাম করেছি অনেক কষ্ট করে, এবং সেই প্রোগ্রামের দেখার পরে
এরপরে আরো অন্যরা 2-3 জন ইনিশিয়েটিভ নিয়েছে, তারা 2-3 দিন পরে করেছে। এটা ক্রেডিট নিচ্ছি না, বরং এটা আমাদের আনন্দ যে অন্যদেরকে আমরা মনে করিয়ে দিয়েছি। তারপরে নাগরিক কমিটি করেছে বা বৈষম্য বিরোধীও করেছে, তারপরে তো অন্যরা করে নাই, তারা করলো না কেন? প্রথমত কথা হলো আমরা কি করতে পারি, যতক্ষণ না পর্যন্ত জুলাইকে কালচার তৈরি করা যাবে না। অনেকে আমাদেরকে বলে যে আপনারা ইসলামকে শুধু কালচারালি দেখেন, পলিটিক্যালি দেখেন না কেন? এদেরকে হাত পায়ে ধরে বোঝানো যায় না, কালচার হলো সেই জিনিস যা পলিটিক্স নির্মাণ করে। পলিটিক্স কোনোদিন সংস্কৃতি নির্মাণ করে না। সংস্কৃতি এমন জিনিস এত শক্তিশালী যেটা পলিটিক্সকে তৈরি করে দেয়। জুলাইকে যতদিনে আমরা কালচারে আনতে না পারবো, যেমন ধরেন এখন পর্যন্ত কোনো কর্পোরেট হাউস ছেলেদের টি শার্ট হোক, মেয়েদের টি শার্ট হোক, তাদের টি শার্ট গুলো জুলাই কেন্দ্রিক কোনো ফ্যাশন আপনি দেখেন? যতক্ষণ না পর্যন্ত যাপিত জীবনে, ফ্যাশনে, স্টাইলে, ট্রেন্ডে জুলাই না আসবে, সেটা ক্যাপে, ব্রেসলেটে, ব্যাগে, সব জায়গায় আপনি যতক্ষণ না পর্যন্ত জুলাইকে রিফ্লেক্ট করতে পারবেন, জুলাই প্রতিদিন হারায় যাবে। নাম্বার 1। বেহাত তো কবে হারিয়ে গেছে? আপনি পাঠ্যক্রমের দিকে তাকান। আমরা পরশু চাচ্ছিলাম ইনকিলাব মঞ্চ থেকে পাঠ্যক্রম নিয়ে কথা বলবো, আপনার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এই যে নতুন পাঠ্যক্রম এসেছে, তার মধ্যে কি ন্যারেটিভ তৈরি করা হয়েছে, মানে এত ছাত্রকে মারা হয়েছে, কে মেরেছে তার নাম কেউ জানে না। পুরো পাঠ্যক্রমের একটা জায়গায় লেখা নাই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা তাদেরকে হত্যা করেছে, হায়নাঘর করেছে, তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়েছে, এটা কোথাও লেখা নাই। এটা আসমান থেকে নাজিল হয়েছে। অথচ এই এনসিটিভির সুশীলরা কোথাও বোমা হামলা হওয়ার আগেই, ইভেন ইনভেস্টিগেশনের আগেই জানে এটা জামাত করছে নইলে বিএনপি করছে। তাদের সামনে মারা যাওয়ার পরেও, এবং আমি আপনাকে আবারও বলি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ধর্ম। আজকে আমার সাথে ছেলেটা আসে নাই, আমাদের ইনকিলাব মঞ্চের অত্যন্ত ডেডিকেটেড কর্মী। গতকালকে রাতে জানলাম সেই ছেলের বাবা আওয়ামী লীগ, এমন ভাবে আওয়ামী লীগ, তার সাথে লিটারালি গত 1 মাস ধরে কথা বলে না, কারণ সে ইনকিলাব মঞ্চে করে এবং এই কাজবাজগুলো করে। তা আমি ওকে বললাম যে তুমি কি তোমার বাপের বলো নাই যে গুলিগুলো করলো? সে বললো দেখেন আমি আপনাকে একটা বলি, আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম, আমার বাপের সেই ধর্মের পূজারী। কেন? সে এখন পর্যন্ত বিশ্বাস করে এই সমস্ত হত্যাগুলো ছাত্ররা ঘটাইছে, পুলিশ কোনো হত্যা করে নাই। আমি বলছি, আমার সাথে সেই ভাই, আমাদের ছোট ভাই ইব্রাহিম বলছে তার বাবা হাসিনার পদত্যাগের পরে বা পতনের পরে 1 মাস ঘর থেকে বের হয় নাই, দরজাটায় বসে আছে, এখনো তার ছেলের সাথে কথা বলে না, এবং সে এখন পর্যন্ত মনে করে এই হত্যাকাণ্ড সব ছাত্ররা করছে, আওয়ামী লীগের টাই নাই। এটা তো ধর্ম। তো আপনি ধর্মকে রাজনীতি দিয়ে, সুশীলতা দিয়ে আপনি কি টিকেল করবেন? আপনি কি ধর্মের বিরুদ্ধে যাইতে হবে আরেকটা ধর্ম বানাইয়া? সেই ধর্ম তো সুশীল বয়ান দিয়ে চলবে না। তো আমি আপনাকে যেটা 1 নম্বর পরামর্শ, কি হয়েছে সেটা আমরা জানি। প্রথম পরামর্শ হলো, আমরা যারা আছি এখানে, আর কিছু হোক না হোক, আমরা অনেকে ছোট ছোট ফ্যাশন হাউস চালাই, ছোট ছোট বিজনেস করি। আমাদের বিজনেসে যাপিত জীবনে প্রতিদিন চলেন আমরা একটা করে আমরা মানে ফ্যাশনই আনি জুলাইকে। ছোট একটা ক্যাপ হোক, ক্লিপ হোক, ব্যাগ হোক, ব্যাচ হোক, আনেন। আমি এবার একটা বলি, বাইরে বাইরের গল্প শোনাই। একটা উদ্যোগ নিচ্ছে, এটা হলে প্রয়োজনে বাংলা একাডেমি ফাটাই ফেলবো, তবুও করবো। আমরা ইতোমধ্যে প্রচুর স্টিকার, খুনি হাসিনা যে মানুষকে মেরেছে তার আমলনামা দিয়ে, এইটা সারা বইমেলার প্রত্যেকটা স্টলে গেটে গেটে থাকতে হবে, ইনকিলাব মঞ্চ এটা লাগাবে। যদি এইটাকে কেউ সুশীলতার বয়ান দিয়ে বাধা দেয়, আমরা তার হাত ভেঙে ফেলবো। যেই হাত বাংলাদেশের মানুষ বাঁচাতে পারে না, সেই হাত ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াবে, সেই হাত ভাঙা হলো ফরজ। সেটাই হলো ইনসাফ। সুতরাং এই ইনসাফটুকু আমরা করতে চাই। সুতরাং আমাদের এখানে বলবার কথা সর্বশেষ, রাজনৈতিক শক্তি, এইখানে তার একটা কথা, আমাদের একতা থাকবে না, এটি হলো বাস্তবতা। দেখেন শিবিরের যে সাদিক কায়ুম, সাদিক তখন শিবিরেই যাবে। ছাত্রদলের যে ছেলেটা আন্দোলন করেছে সে তখন ছাত্রদলেই ফিরবে। কিন্তু ইস্যু হলো, বৃহত্তর একটা পলিটিক্যাল কনসেনসাস তো আমরা তৈরি করতে পারতাম। তো এমন একটা অবস্থায় তৈরি করা হলো, এখন আমরা চিন্তা করতেছি যে আমাদেরকে প্রচুর মুক্তিযুদ্ধ করতে হবে, এমনকি এখন তারেক জিয়াকেও মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। তার বাপে বিরুদ্ধ তাতে হইতেছে না, তাকেও মুক্তিযুদ্ধ করা লাগতেছে সেই পলিটিক্সকে। ভাই, জুলাই দাঁড়াইছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়াইয়া। আমরা জুলাইয়েরও ব্যবসা আনতে দিব না যে এই জুলাইয়ের পক্ষে বইলে যদি বইছেও আর একটা নতুন রাজনীতি করতে চায়, এই রাজনীতি সবাই করতে দিতে হবে। আমাদের ইচ্ছা হলো বিএনপিও নতুন রাজনীতি করুক জুলাইকে কেন্দ্র করে, জামাতও নতুন রাজনীতি করুক জুলাইকে কেন্দ্র করে, নতুন রাজনীতি। কিন্তু বইছাড় নাগরিক, আমি নিচে নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হয়ে বলতেছি, আমি ঝালকাঠি 2 আসনের প্রার্থী হবো, আল্লাহ চাইলে এমপি টেমপি হবো, আপনারা আমাদেরকে দেখলে সালাম টালাম দিবেন। সেই ঝুঁকি নিয়ে বলতেছি জুলাইরে কমন করে দিতে হবে, শুধু বইছাড় নাগরিকের বানানো যাবে না। দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলতে চাই, এই যে আমাদের বইছাড় ভাইরা হোক, নাগরিক কমিটির অন্যান্য যে ভাইরা হোক, এখানে নাগরিক কমিটির অনেক ভাই বোন কেন্দ্রীয় সদস্য আছেন, তাদের সামনে বলছি, মানে এই যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পলিটিক্যাল ফোর্স আমরা তৈরি করতে না পারি, তাহলে জুলাই বাঁচবে না, এটা বাস্তবতা। একটা পলিটিক্যাল ফোর্স লাগবেই।
এখন এই পলিটিক্যাল ফোর্সটা কি ভাই ব্রাদারদের পার্টি হবে, নাকি যারা আমি পছন্দ করি না, যে আমার ভাইও না কিন্তু জুলাইয়ের জন্য নিবেদিত প্রাণ, তারও আমি গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার মানসিকতা আছে? যদি সেইটা হয়, যদি মনে করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ হয়ে জগলুলরা দাঁড়াইছিল, বরিশালে দাঁড়াইছিল কেউ, মানে প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে এই বর্তমান সরকারের কত স্টেকে নাই, অথচ প্রাইভেট না থাকলে জুলাই বিপ্লব সফল হইতো না। কারণ আমি আপনারা বলি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে কথা বলছিল, আমি পুরো আন্দোলনের পরের দিন থেকে ব্র্যাকের সামনে থেকে শেষ পর্যন্ত, কারণ আমার বাসা রামপুরায় কি করেছে আমরা চিন্তাই করতে পারবেন না। আমরা জুলাই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলেছিলাম 3 জন উপদেষ্টা আপনারা প্লিজ নেন। নাম্বার 1, সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ থেকে 1 জন রিপ্রেজেন্টেশন আপনারা নেন। 2, নারীরা এবার নেমে না আসলে জীবনে জুলাই বিপ্লব সফল হতো না। কিভাবে নেমেছে আপনারা দেখেন, একটা মেয়ে উপদেষ্টা আপনারা রাখেন। নাম্বার 3, অন্তত 80 জনের বেশি কওমি মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ভোকাল আছে, মাদ্রাসার শিক্ষার্থীদের একটা ভোকাল পর্যন্ত নাই। আমাদেরকে বোঝানো হলো কি এই 3 জন কি কাজ করবে? ভাই কোনো কাজ করার দরকার নাই, মন্ত্রণালয় যাবে, খাবে দাবে ঘুরবে, আমরা বুঝবো, আমাদের প্রতিনিধি আছে। এই 3 জন যদি কাজ না করে, তাইলে 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব স্বাস্থ্য উপদেষ্টা তিনি প্রতিদিন কি করেন বলেন? আমাদের যে বন পরিবেশ উপদেষ্টা মানে রেজওয়ানা চৌধুরী মানে যিনি আছেন, ঠিক জুলাই বিপ্লবে ওনার কন্ট্রিবিউশন কি, শারমিন মুর্শিদের কন্ট্রিবিউশন কি? তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধি 1 জন, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিনিধি 1 জন, নারীদের প্রতিনিধি 1 জন, তারা ঠিক সেই কাজটা করবে যেটা প্রতিদিন শারমিন মুর্শিদরা করে, শুধু ঘুরবে, খাবে আর ব্রিফিং করবে। সেইটা কে দিবে? সেইটা বলে ফান্ড পাবে, আর ফান্ডকে আপনার বাপের পয়সায় দেন। বাংলাদেশে যেরকম ফান্ড চলে, যেমনি শারমিন মুর্শিদ বেতন পায়, যেমনি অন্য সবাই বেতন পায়, তেমনি বেতন পাবে আমাদের ভাই বোনেরা। এই অনুমতি আমরা দিচ্ছি, এখনই দিচ্ছি, পারলে কেউ প্রতিরোধ করেন। সুতরাং এইটা যদি করতে না পারেন, আমি মনে প্রাণে চাই জুলাইকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুত্থান হোক। অবশ্যই সেটা বলছে নাগরিককে দায়িত্ব নিয়ে করতে হবে। প্লিজ এটা ভাই ব্রাদার পার্টি করা যাবে না। এইটা নিজের শত্রু যদি জুলাই স্টেক থাকে, তাকে এইখানে স্টেক দিতে হবে। আর আপনারা আমাদের প্রতি অনুরোধ যে আমরা চলেন জুলাইকে ফ্যাশনে নিয়ে আসি, ফ্যাশনে, গল্পে। ভাবেন 6 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত একটা নাটক হয় নাই মূলধারা জুলাইকে নিয়ে। ইনকিলাব মঞ্চ একমাত্র লাল জুলাই যে গানটা করেছে, এরকম আর একটা গান কেন হয় নাই? 100 গান তো থাকার কথা ছিল ইউটিউবে। নাটকে নাই, সিনেমায় নাই, গল্পে নাই, উপন্যাসে নাই। অথচ মুক্তিযুদ্ধের 1 বছরের মধ্যে আবার তোরা মানুষের মতো সিনেমা হয়েছিল, ওরা 11 জনের মতো একটা সিনেমা হয়েছিল। প্লিজ এগুলো আমাদেরকে কেউ টাকা পয়সা দিবে না। আমরা নিজেরা যেহেতু জীবন দিয়েছি, আমাদের জীবনকে নিশ্চিত করতে, সেফটি রক্ষা করতে চলেন আমরা জুলাই বাঁচাই, বাংলাদেশ বাঁচাই, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।